এখন থেকে মেট্রো রেলের ভেতরে স্টেশনে বা প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া ভিডিও করা বা ছবি তোলা যাবে না। বিশেষ করে যারা ইউটিউব বা ফেসবুকের জন্য শর্ট ভিডিও ও রিলস বানান বা লাইভ করেন তাদের জন্য এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর হবে। কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত। তবে কেউ যদি বাণিজ্যিক কাজের শুটিং করতে চান তবে তাকে নির্ধারিত নীতিমালা মেনে আগে থেকেই অনুমতি নিতে হবে। নিয়ম ভাঙলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ব্যবসায়ী নেতা মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে। এই নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত জানিয়েছে ডাক্তার তাসনিম জারা। তিনি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের কাজ হল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে সরকারের ভুল সিদ্ধান্তের বিপরীতে দাঁড়ানো। একজন সক্রিয় ব্যবসায়ী এবং পদে আসায় তিনি 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তার মূল শঙ্কা হল নতুন গভর্নর কি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন নাকি ব্যবসায়িক স্বার্থ ও সরকারের চাপের কাছে নতি স্বীকার করবেন। বিশেষ করে খেলাপি ঋণ কমানো এবং টাকার মান ধরে রাখার ক্ষেত্রে তার ভূমিকা কি হবে তা নিয়ে তাসনিম যারা প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান গত 3 দশক ধরে কর্পোরেট অর্থায়ন ও শিল্প ব্যবস্থাপনায় কাজ করছেন। তিনি হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজেএমই এর একটি কমিটির চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডেও ছিলেন। হিসাব বিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী এই ব্যক্তি দেশের রপ্তানি খাত ও ব্যাংকিং নীতি নির্ধারণী পর্যায়ে বেশ অভিজ্ঞ। সরকার আশা করছে তার এই অভিজ্ঞতা আর্থিক খাতের সুশাসন ফেরাতে কাজে লাগবে। বুয়েট ক্যাম্পাসে তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, কিন্তু সেখানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। নিহত আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াস অভিযোগ করেছেন যে ছাত্র রাজনীতিমুক্ত বুয়েটে এই ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি করা ঠিক হয়নি। জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন তিনি শুধু নামাজ পড়তে গিয়েছিলেন এবং কোনো ভাষণ দেননি। স্লোগান যারা দিয়েছিল তাদের তিনি থামিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেন এবং বুয়েটের অরাজনৈতিক পরিবেশের প্রতি তার সম্মানের কথা জানান। কুষ্টিয়া 3 আসনের নতুন সংসদ সদস্য মুফতি আমির হামজা আক্ষেপ করে বলেছেন তারা যদি সরকারে থাকতেন তবে আরও বেশি অ্যাকশন নিতে পারতেন। বর্তমানে বিরোধী দলে থাকায় তিনি শতভাগ পদক্ষেপ নিতে পারছেন না বলে মন্তব্য করেন। কুষ্টিয়া শহরের ময়লা ব্যবস্থাপনা ও নাগরিক সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান ভালো কাজে বাধা এলেও তিনি তা মানবেন না এবং দ্রুতই সমস্যার সমাধানে কাজ করবেন। কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বিনা পয়সায় ভোটে নির্বাচিত হয়েছেন, তাই মানুষকে বিনা পয়সায় সেবা দিবেন। এলাকার গুমতি নদী থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে তিনি পুলিশ ও প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন। এছাড়া থানা, হাসপাতাল ও সরকারি অফিসে দালালদের দৌরত্ব বন্ধে তিনি কড়া ব্যবস্থা নিয়েছেন। তিনি সাফ বলে দিয়েছেন সরকারি কর্মকর্তাদের যে বেতন দেওয়া হয় তা দিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ঘুষ বা দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। চলতি রমজানের 4র্থ দিনে মক্কায় ওমরা পালনকারীর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একদিনেই 9,04,000 মানুষ ওমরা করেছেন, যা এর আগে কখনো হয়নি। ভিড় সামলাতে সৌদি কর্তৃপক্ষ কাবা শরীফের চারপাশের চত্বর শুধু ওমরাকারীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এছাড়া যানজট এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ট্রাফিক ব্যবস্থা ও বাস সার্ভিস চালু করা হয়েছে। যারা মূল মসজিদে জায়গা পাচ্ছেন না তাদের আশপাশের মসজিদে নামাজ পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভাগ করে নেয়ার একটি সুন্দর মাধ্যম হলো ফিতরা। এটি কেন দেওয়া হয়, কারা দেবেন এবং এর পরিমাণ কেমন আসুন জানিয়ে দিচ্ছি। ফিতরা কেন দেওয়া হয়? ইসলামী বিধান অনুযায়ী ফিতরা দেওয়ার পেছনে মূলত 2টি যুক্তি কাজ করে। 1. রোজার ত্রুটি সংশোধন। দীর্ঘ 1 মাস রোজা রাখার সময় মনের অজান্তে বা ছোটখাটো যেসব ভুল যেমন অপ্রয়োজনীয় কথা বলা বা ছোট ত্রুটি হয়, ফিতরা দেওয়ার মাধ্যমে সেই রোজাগুলো পবিত্র ও ত্রুটিমুক্ত হয়। 2. গরিবের ঈদ আনন্দ। ঈদের দিন যাতে সমাজের অতি দরিদ্র মানুষটিও না খেয়ে না থাকে এবং সবার সঙ্গে উৎসবে সামিল হতে পারে তা নিশ্চিত করাই ফিতরার আসল উদ্দেশ্য। ফিতরা দেওয়ার নিয়ম ও সময়। ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করতে হয়। নামাজের পরে দিলে তা সাধারণ দান হিসেবে গণ্য হবে। ফিতরার পূর্ণ সওয়াব পাওয়া যাবে না। ফিতরা কারা দিবেন? সচ্ছল প্রতিটি মুসলমানের উপর এটি বাধ্যতামূলক। পরিবারের কর্তা নিজের পাশাপাশি স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের পক্ষ থেকেও ফিতরা দিবেন।